একটা সময় ছিল মানুষ ফোন না নকিয়া কিনতো। রাস্তায়, বাসে, স্কুলে, অফিসে সব জায়গায় শুধু একটাই নাম। কিন্তু প্রশ্ন হলো পারাথায়, যে কোম্পানি পুরো মোবাইল দুনিয়া শাসন করত তারা আজ কোথায় হারিয়ে গেল? মজার বিষয় হলো নোকিয়া শুরুতেই ফোন কোম্পানি ছিল না। 1865 সালে ফিনল্যান্ডে একটি ছোট কাগজ কারখানা হিসেবে যাত্রা শুরু করে নোকিয়া। তারপর ধীরে ধীরে তারা রাবার, ক্যাবল আর শেষে টেলিকম দুনিয়ায় প্রবেশ করে। 2000 সালের দিকে নোকিয়া হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল কোম্পানি। তাদের ফোন ছিল শক্তিশালী, ব্যাটারি ছিল অসাধারণ, আর স্নেক গেম ছিল সবার প্রিয়। বিশ্বের প্রায় প্রতিটি মানুষের হাতে দেখা যেত নোকিয়া ফোন। এমনকি অনেক মানুষ বিশ্বাস করত নোকিয়া ফোন কখনো নষ্ট হয় না। কিন্তু এরপর আসে স্মার্টফোন যুগ। অ্যাপল নিয়ে আসে আইফোন আর গুগল নিয়ে আসে অ্যান্ড্রয়েড। সব কোম্পানি বদলাতে শুরু করলেও নোকিয়া ভেবেছিল মানুষ কখনো বাটন ফোন ছাড়বে না, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। অ্যান্ড্রয়েড গ্রহণ করতে দেরি করে নোকিয়া। তারা নিজেদের পুরনো সফটওয়্যারের উপর ভরসা করে যায়, ফলে স্যামসাং, অ্যাপল আর অন্য কোম্পানিগুলো দ্রুত এগিয়ে যায়, আর নোকিয়া ধীরে ধীরে বাজার। যে কোম্পানি একসময় রাজা ছিল তারা নিজের ভুল সিদ্ধান্তেই হারিয়ে যেতে শুরু করলো, আর নোকিয়া ধীরে ধীরে বাজার হারাতে শুরু করে। 2013 সালে নোকিয়ার মোবাইল বিভাগ কিনে নেয় মাইক্রোসফট। অনেকে ভেবেছিল নোকিয়া আবার ফিরে আসবে, কিন্তু ততদিনে বাজার পুরো বদলে গেছে। নোকিয়ার গল্প আমাদের একটা জিনিস শেখায় যায়, পৃথিবীতে টিকে থাকতে হলে সময়ের সাথে বদলাতে হয়, কারণ যে বদলাতে পারে না সে যত বড়ই হোক একদিন হারিয়ে যায়। আপনার প্রথম ফোন কি নোকিয়া ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না।